যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্ক ছাড় নিয়ে আলোচনায় কয়েকটি বিষয় অমীমাংসিত রয়ে গেছে। 3 দিনের আলোচনার পর দুই পক্ষ কয়েকটি বিষয়ে একমত হতে পারেনি। ফলে শুল্ক ছাড়ের বিষয়ে দুই দেশ আবারও আলোচনায় বসবে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস শনিবার এক বার্তায় এ তথ্য জানায়। দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে, তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুই পক্ষ চুক্তি তর্কে আলোচনা করলেও সম্পূর্ণ একমত হতে পারেনি কয়েকটি বিষয়ে। দুই পক্ষই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ে আলোচনা করতে হবে, তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। আলোচনার অগ্রগতি সম্পর্কে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দ্বিপক্ষীয় আলোচনাটি মোটের উপর সফল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ৮০% বিষয়ে আমরা নীতিগতভাবে একমত হয়েছি। তারা আমাদের অবস্থানে সন্তুষ্ট, তবে কয়েকটি মৌলিক ইস্যুতে এখনও মতৈক্য হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের কাছে যেসব দাবি এসেছে তার মধ্যে রয়েছে মার্কিন পণ্যের শুল্কমুক্ত সুবিধা নিশ্চিত করা, মেধাস্বত্ব সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া এবং শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা কমানো। এছাড়া কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, গম, তুলা, এলএনজি, ভোজ্য তেল, যানবাহন, বোয়িং বিমান ও সামরিক সরঞ্জাম আমদানিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বাড়ানোর প্রস্তাবেও বাংলাদেশ সম্মতি দিয়েছে।